আসসালামু আলাইকুম। নেক্সাস এআই থেকে আমি শান্ত বলছিলাম। তো আমাদের এটা হচ্ছে অনেকের কাছে অনেক নতুন মনে হচ্ছে, অনেকের কাছে প্রশ্নপত্র তৈরিতে অনেক সমস্যা হচ্ছে। তো আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে আসলাম, যেখানে আপনি কিভাবে প্রশ্নপত্র তৈরি করতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাকে এখন দেখাবো। তো আপনাদের অনেকের কাছে লিঙ্ক রয়েছে, আপনারা সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আমাদের নেক্সাস এআই ঢুকে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। আর যার কাছে লিঙ্ক নেই বা আপনি যদি সেরকম লিঙ্ক না পেয়ে থাকেন, তখন হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে নেক্সাস এআই লিখে সার্চ করবেন। তো সার্চ করলেই হচ্ছে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখন হচ্ছে আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আর আপনাকে রেজিস্ট্রেশন করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর লগ ইন হওয়ার পর আপনার কাছে এরকম অনেক কিছুই আসবে, এখানে অনেকগুলো ফিচার রয়েছে। তো আপনি হচ্ছে এখন, যেহেতু আমরা প্রশ্নপত্র তৈরি করতে চাচ্ছি, তো আমরা প্রশ্নপত্র তৈরি অপশনে যাব এবং এটা হচ্ছে আমাদের একটা হিস্ট্রি, যেখানে হচ্ছে আমরা কি প্রশ্ন তৈরি করেছি সব জিনিসগুলো এখানে হিস্ট্রি হিসেবে থেকে যায়, যাতে আমরা পরবর্তীতে মনে করেন ওই আরেকটা প্রশ্ন যদি লাগে, তাহলে হচ্ছে আমরা সেই প্রশ্নটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো বা প্রিন্ট করে নিতে পারবো। তো আমরা যেহেতু নতুন একটা প্রশ্ন তৈরি করবো, তো চলুন আমরা একটা নতুন প্রশ্ন তৈরি করি। এক্ষেত্রে হচ্ছে প্রোগ্রাম বা পরীক্ষার নাম। এখানে হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষা নেওয়া থাকে, যেমন মডেল টেস্ট পরীক্ষা বা ক্লাস টেস্ট পরীক্ষা। তো আমি এখানে মডেল টেস্ট সিলেক্ট করতেছি। ভাষা বাংলা এবং ক্লাস হচ্ছে আমি ক্লাস 8 দিচ্ছি। আর বিষয়ের মধ্যে আমি আপাতত বিজ্ঞান বই দিয়ে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার বিজ্ঞান বিষয়টা সিলেক্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাকে অ্যাড মানে অধ্যায় সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আপনারা চাইলে অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন, একটা অধ্যায়ের মাধ্যমে বা একাধিক অধ্যায়ের মাধ্যমে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে যে কোনো 4টা অধ্যায় সিলেক্ট করি। তো আমরা এখানে 4টা অধ্যায় সিলেক্ট করলাম এবং নেক্সটে যদি যাই, তাহলে হচ্ছে আমার কাছে এখন জানতে চাচ্ছে যে আমি কি প্রশ্ন তৈরি করতে চাচ্ছি এবং কয়টা প্রশ্ন তৈরি করতে চাচ্ছি। তো আমি 20টা এমসিকিউ তৈরি করলাম এবং 5টা সিকিউ তৈরি করতে চাচ্ছি। এরপর হচ্ছে প্রশ্নপত্র তৈরি করুন যদি দেই, তাহলে হচ্ছে এখানে আমাদের কাজ হচ্ছে এই পর্যন্তই। আপনাদের শুধুমাত্র একটু কষ্ট করে কোন চ্যাপ্টারের উপর কয়টা প্রশ্ন তৈরি করতে চাচ্ছেন সেইটুকু সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে প্রশ্ন অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা তৈরি হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকের সময় একটু বেশি লাগতে পারে, আবার অনেকের সময় একটু কম লাগতে পারে। শুধু এটা হচ্ছে আমাদের এখান থেকে কোনো সমস্যা হবে না, আপনার নেটওয়ার্ক ইস্যুর কারণে সময় বেশি বা কম লাগতেই পারে। এখানে আমাদের প্রশ্নটা তৈরি হয়ে গেছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্নগুলো আছে, আর এখানে কোন 4টা অধ্যায় আমি সিলেক্ট করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমি চাইলে আরো একাধিক চ্যাপ্টার এখানে সিলেক্ট করতে পারি, আমার ওগুলো দরকার নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা প্রশ্ন তৈরি করছি কিন্তু কম, সেখানে আমাদের মোট প্রশ্ন তৈরি আসছে 3821টা। আপনাদের জন্য এটাই হচ্ছে একটা ভালো দিক যে আপনারা নেক্সাস এআই হচ্ছে প্রত্যেকবার নতুন নতুন প্রশ্ন পাবেন। আমাদের এখানে প্রশ্নের কোনো অভাব নেই, আপনি প্রত্যেকবার নতুন নতুন প্রশ্ন পাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন পছন্দ না হয়, যেমন আপনার যদি এই প্রশ্নটা পছন্দ না হয়, এটা আনসিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে নিচে হচ্ছে আমাদের প্রশ্ন আরো রয়েছে, সৃজনশীল রয়েছে, এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেখান থেকে আপনি অন্য প্রশ্নগুলো সিলেক্ট করতে পারবেন। সেখানে হচ্ছে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে 3821, আমরা নিয়েছি খুব কম। তো আমরা হচ্ছে এখন যেহেতু ধরে নিলাম যে আমাদের সবগুলো প্রশ্ন পছন্দ হয়েছে, তো এবার আমরা কোনো প্রিভিউতে গেলে তখন হচ্ছে আমাদের কাছে ওই ইন্টারফেসটা চলে আসবে, যে ইন্টারফেসে আমরা সচরাচর যে প্রশ্ন আর কি আমরা সচরাচর পরীক্ষা দিয়ে থাকি, যেমন সেট, পূর্ণমান, সময়। এখানে হচ্ছে আরডব্লিউ স্কুল যেটা আছে, এখানে হচ্ছে আমরা এডিট করে এই সবগুলো জিনিস কিন্তু এডিট করতে পারবো। তো আমি এডিটে যদি যাই, তাহলে হচ্ছে আরডব্লিউ স্কুল যেটা আছে আমি এখানে এটা বাদ দিলাম। এটার বদলে আমি আপাতত আমার নাম দিয়ে একটা স্কুল ধরে নিচ্ছি। ক্লাস 8 মডেল টেস্ট, এগুলো সবগুলো হচ্ছে আপনি চাইলে এই প্রশ্ন এডিট করতে পারবেন, অপশন এডিট করতে পারবেন।
সবকিছু এখানে এডিট করার অপশন রয়েছে। আর আপনি এখানে চাইলে হচ্ছে লোগো ইউজ করতে পারবেন আপনার স্কুল বা কোচিং এর। তো এবার হচ্ছে আমরা এডিট অপশনটা অফ রাখলাম এবং উত্তর দেখান, অনেকেই আছে যে উত্তর সহ চান। তো সেক্ষেত্রে উত্তর দেখান অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে আমরা যদি দেখি সৃজনশীলের কিন্তু নিচে উত্তর নেই লেখা। এখন সৃজনশীলের উত্তর তো আর আপনাকে কেউ এভাবে দিতে পারবে না। সৃজনশীল হচ্ছে অনেক বড়, এখানে মিনিমাম ৬-৭ পৃষ্ঠা থাকে। তো যার কারণে হচ্ছে আপনি সৃজনশীলের উত্তরটা ওখানে পাচ্ছেন না। তাছাড়া এখানে হচ্ছে ইনস্ট্রাক্টরের নেম, মানে ক্লাস কে নেয়, ইনস্ট্রাক্টরের প্রোফাইল থাকবে এখানে, এগুলো রাখতে পারবেন। লেকচার নম্বর, কত নম্বর লেকচারের উপর পরীক্ষাটা হচ্ছে, তারিখ, এগুলো সব জিনিস হচ্ছে আপনি বিভিন্নভাবে এডিট করতে পারবেন বা রঙিন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। উপরে লেখাগুলো আস্তে আস্তে রঙিন হচ্ছে, তো এগুলো রাখার দরকার নেই। আপনি যদি আপনার কোচিং থাকে বা স্কুল থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে ঠিকানা এড করতে পারবেন। আচ্ছা, জল ছাপ যদি আমি দিই যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে, তো সেজন্য হচ্ছে আমার এখানে জল ছাপটা চলে আসছে। তারপর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইল এবং ড্রাইভ ফাইলে এখানে ডাউনলোড করতে পারছেন। পরবর্তীতে আপনি ড্রাইভ ফাইল থেকে সেটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। তো আমি হচ্ছে আপাতত পিডিএফ ফাইলে ডাউনলোড করছি এবং আপনি আপনার সাথে যদি কম্পিউটারের সাথে পিসি যদি কানেক্ট করা থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকেই সেটা হচ্ছে প্রিন্ট করে নিতে পারবেন। আমি হচ্ছে এখানে সেভ দিলে আমার হচ্ছে প্রশ্নটা অটোমেটিক সেভ হয়ে গেল। তো আপাতত এটাই ছিল আমাদের প্রশ্ন তৈরি। এখন যদি আমি দেখতে চাই যে এই প্রশ্নটা কোথায় আছে, এই যে আমাদের প্রশ্নটা এখানে চলে আসছে। ক্লাস 8 এর বিজ্ঞান প্রশ্নটা আমরা এখানে তৈরি করেছিলাম। তো পরবর্তীতে আপনি আবার চাইলে এই প্রশ্নটা ব্যবহার করতে পারবেন। কোনোভাবে এডিট করার প্রয়োজন পড়লে আবার এখান থেকে এডিট করে ব্যবহার করতে পারবেন।